যদি কখনো প্রশ্ন করা হয় পৃথিবীর স্বর্গ কোনটি, এর উত্তর দিতে হয়তো কেউ ভুল করবেন না, হয়তো এক বাক্যে উত্তর দেবেন ভারতের কাশ্মীর। মুঘল আমল থেকে ভূস্বর্গ হিসেবে বিবেচিত অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্যের লীলাভূমি কাশ্মীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গ হিসাবে আখ্যায়িত করার পর থেকে বিশ্বব্যাপী কাশ্মীরের পরিচিতি পৃথিবীর স্বর্গ হিসাবে। এবার যদি আপনাকে একটু ঘুরিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হয় চীনাদের কাছে ভূস্বর্গ হিসেবে বিবেচিত কোনটি, এবারের উত্তর কিন্তু আগেরটা নয়, বরং এবারের উত্তর হবে জিওজাইগো ভ্যালি। কিন্তু কেন? চলুন মায়াজীবের আজকের পর্বে চীনাদের কাছে ভূস্বর্গ হিসেবে বিবেচিত উপত্যকাটির আদ্যপন্ত জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মায়াজীব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জিওজাইগো হিমালয়ের গহীন অরণ্যে লুকায়িত এক জলের রাজ্য, যার অবস্থান চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশের উত্তরে। আয়তন 720 বর্গ কিলোমিটার। জিওজাইগো স্বর্গ হলে সিচুয়ান প্রদেশকে স্বর্গের দুয়ার বলা হয়। উপত্যকাটি তিব্বত মালভূমির অন্তর্গত মিনশান পর্বতমালার একটি অংশ বিশেষ। অঞ্চলটির মাত্র 50 কিলোমিটার জুড়ে রয়েছে 17টি প্রবাহিত ঝর্ণা, 114টি বিচিত্র বর্ণিল লেক ও চারিদিকে বিস্তৃত পাহাড়ি বনাঞ্চল। জিওজাইগো শব্দের অর্থ 9 গ্রামের উপত্যকা। উপত্যকাটি জুড়ে 9টি গ্রাম গড়ে ওঠার কারণে অঞ্চলটির নাম এমন হয়েছে। এছাড়াও এর নামকরণের সাথে জড়িয়ে আছে এক রূপকথার গল্প। এখানকার স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী তাদের পর্বত দেবতা রিয়াংদুও মিনগ্রেবার 9 কন্যা ছিল। 9 বোনের প্রত্যেকেই ছিল অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ ও রূপবতী। একবার এই এলাকায় ভ্রমণ করতে এসে তারা দেখল সেমোজাহ নামে এক বিষধর দৈত্য তার বিষ দ্বারা এখানকার জল বিষাক্ত করছে। তারপর সেই 9 বোন একত্রে দৈত্যটিকে পরাজিত করে। উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা স্থানীয় 9 সম্ভ্রান্ত তিব্বতী পুরুষকে বিয়ে করে 9টি পৃথক গ্রামে বসবাস করতে শুরু করে। আর এই কাহিনী থেকেই পরবর্তীতে অঞ্চলটির নামকরণ হয়েছে জিওজাইগো ভ্যালি। অঞ্চলটিতে প্রায় 3000 বছর পূর্বের জনবসতি গড়ে ওঠার প্রমাণ পাওয়া গেছে। গ্রামগুলোতে বসবাসকারী স্থানীয় তিব্বতীদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই নিজস্বতার ছাপ লক্ষ্য করা যায়। তারা নিজেদের মধ্যে বন ও বেনবোশেক নামে এক বিশেষ ধরনের প্রাক বৌদ্ধ ধর্মের চর্চা করে। খ্রিস্টপূর্ব 2য় অব্দে আবা এই ধর্মের প্রচার করেন। জিওজাইগোর 8000 ফুট উচ্চতায় প্রাপ্ত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম থেকে বোঝা যায় সুদূর অতীতে এই উপত্যকার অবস্থান ছিল সমুদ্রের তলদেশে। হিমালয় পর্বতমালা সৃষ্টিকালে সমুদ্র তলদেশের মাটি ভাঁজ হয়ে বর্তমান আকার ধারণ করেছে। ধারণা করা হয় প্রায় 5000 বছর পূর্বে একটি পাহাড় ধসের কারণে জিওজাইগোর একটি মুখ বন্ধ হয়ে এক বিশাল লেকের সৃষ্টি হয়। অর্ধচন্দ্রাকার লেকটির দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার ও প্রস্থ মাত্র 500 গজ। এখানকার বাসিন্দারা সমুদ্র থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে বসবাস করার কারণে এর চেয়ে বড় কোনো জলাশয় দেখার সুযোগ তাদের হয়নি। তাই লোকমুখে লেকটির পরিচিতি পেয়েছে দীর্ঘ সাগর নামে। শুধুমাত্র দীর্ঘ সাগর নয়, এখানকার অধিকাংশ লেকের সৃষ্টি হয়েছে ভূমিকম্পের কারণে, পাহাড় ধসের ফলে। পাহাড় ধসের কারণে প্রাকৃতিকভাবে বাঁধের সৃষ্টি হয়েছে। আবদ্ধ নিচু জায়গার জল জমে তৈরি হয়েছে অধিকাংশ লেক। লোকমুখে প্রচলিত রয়েছে তাদের পর্বত দেবতা তার স্ত্রী পর্বত দেবীকে একটি আয়না উপহার দিয়েছিলেন, যা ছিল অত্যন্ত স্বচ্ছ। কিন্তু ভুলবশত দেবী আয়নাটি ভেঙে ফেললে তা 114টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই টুকরোগুলো থেকে সৃষ্টি হয় 114টি স্বচ্ছ জলের লেক। তবে জিওজাইগোর বেশিরভাগ হ্রদ অধিক মাত্রায় ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর তাই হয়তো লেকগুলোর জল এতই স্বচ্ছ যে ওপর থেকে এর তলদেশও দৃশ্যমান। তলদেশের বিভিন্ন শৈবাল ও বালির বর্ণিল রঙের কারণে জল নানা বর্ণ ধারণ করেছে। লেকের গভীরতা, আকৃতি, লেকের চারপাশে আচ্ছাদিত বৃক্ষরাজি ও আকাশের চমৎকার প্রতিবিম্বের তারতম্যের কারণে লেকগুলোর সৌন্দর্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। কিছু কিছু লেক একই সাথে অগভীর ও নলখাগড়ায় পরিপূর্ণ।
নীল, সবুজ ও ফিরোজা রঙের জলে সজ্জিত লেকগুলি অঞ্চলটির সৌন্দর্যের অন্যতম কারণ। এখানকার স্থানীয় তিব্বতীরা মনে প্রাণে বিশ্বাস করে এই জলই জিওজাইগোর প্রাণ। এখানকার অধিকাংশ লেকের নামকরণ করা হয়েছে তথাকথিত জলে বসবাসকারী জলপরি ও জলদানবের নাম অনুসারে, যেমন 2 ড্রাগন লেক, পঞ্চারঙ্গা পুল, আয়না লেক, পান্ডা লেক, ময়ূর নদী ইত্যাদি। স্থানীয়রা লেকগুলোকে বলে হাইজি, যার অর্থ সমুদ্রের পুত্র। জিওজাইগো সম্বন্ধে সবচেয়ে অবাক করা তথ্য হলো মাত্র 40 বছর আগেও কারো জানা ছিল না যে এখানে এমন চোখ জুড়ানো উপত্যকা রয়েছে। এই অঞ্চল সম্পর্কে তখনই জানা যায় যখন কাঠুরেরা কাঠের সন্ধানে এ পথে পা বাড়ায়। পরবর্তীতে 1975 সালে কৃষি ও বন মন্ত্রণালয় এখানকার বনজ সম্পদ জরিপ করতে এসে প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। প্রাকৃতিক রূপ লাবণ্যে অনন্য জিওজাইগোর প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর। অঞ্চলটি বহু বন্যপ্রাণীর আবাসস্থল। এই বনভূমি প্রায় 140 প্রকারের পাখির অভয়ারণ্য। এছাড়াও এখানে রয়েছে বিলুপ্তপ্রায় অতিকায় পান্ডা, নাকবোচা বানর ও বহু কাঠবিড়ালি। জলের রাজ্য জিওজাইগোতে অবশ্য মাছের দেখা মেলা ভার। এখানে শুধুমাত্র এক বিশেষ ধরনের কার্প মাছের সন্ধান পাওয়া যায়। এর নাম নগ্ন কার্প মাছ। এই মাছের শরীরে কোনো আঁশ নেই, তাই হয়তো এই মাছের নাম এমন হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় এর অবস্থানের কারণে শীতের জল জমে বরফে পরিণত হয়। এত তীব্র শীতে এখানে শুধুমাত্র এক প্রকারই মাছই টিকে থাকতে পারে। অতীতে এই উপত্যকার পথ ছিল অত্যন্ত দুর্গম। সেকালে শুধু ঘোড়ায় চড়ে এখানে আসা যেত। বর্তমানে এর নিকটবর্তী শহর থেকে বাসে চড়ে এখানে আসা যায়। এতে প্রায় 10 ঘন্টার সময় লাগে। অতীতের সেই দুর্গম জনপদ বর্তমানে চীনের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই পাহাড়ি বনাঞ্চলটি অতি প্রাচীন বৃক্ষে আচ্ছাদিত, কিন্তু একসময় দুর্বৃত্তরা এই অঞ্চলের বন উজাড় করে দিয়েছিল। এই বন রক্ষার জন্য 1982 সালে চীন সরকার এই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। পূর্বে কৃষিকাজ ছিল এই অঞ্চলের লোকেদের জীবিকা অর্জনের একমাত্র উপায়। বর্তমানে জিওজাইগো ন্যাশনাল পার্ক অঞ্চল একটি সংরক্ষিত বনাঞ্চল। সরকার জিওজাইগোকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করার পর থেকে চাষাবাদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষিত হয়, যে কারণে এই অঞ্চলের স্থানীয়রা জীবিকা নির্বাহের জন্য পর্যটন শিল্প ও স্থানীয় সরকারের ভর্তুকির উপর নির্ভরশীল। এই অঞ্চলকে ইউনেস্কো 1992 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং 1997 সালে ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করে। 1984 সালে উদ্যানটি পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই এই অঞ্চলকে কেন্দ্র করে প্রতি বছরই পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করে। 1984 সালে পর্যটকের সংখ্যা ছিল মাত্র 5000, কিন্তু তা 1991 সালে গিয়ে দাঁড়ায় 1,70,000। 1997 সাল নাগাদ তা আরও বেড়ে দাঁড়ায় 2 লক্ষে। 2010 সালের মধ্যে প্রায় 10 লক্ষ পর্যটক এখানে ঘুরে গেছে, যাদের মধ্যে 3000 বিদেশি পর্যটকও ছিল। জিওজাইগো ভ্রমণের সর্বোত্তম সময় বসন্তের শেষের দিক এবং শরৎকাল, বিশেষত এপ্রিল, মে, সেপ্টেম্বর ও অক্টোবরে, কারণ এই সময় এখানে জলের উৎস পর্যাপ্ত থাকে। সেপ্টেম্বর এবং অক্টোবরে শরৎকালে যখন উপত্যকাটি বর্ণিল পাতা দ্বারা সজ্জিত হয়, তখন এটি যেন এক রঙের রূপকথার রাজ্যে পরিণত হয়। জিওজাইগো জুড়ে থাকা বর্ণিল বনাঞ্চল, প্রবাহমান ঝর্ণা, পতনশীল জলরাশি, বিস্ময়কর স্বচ্ছ জলের লেক, নয়নাভিরাম হ্রদ, বৈচিত্র্যময় জলপ্রপাত ও চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশের জন্য হিমালয়ের গহীন অরণ্যে লুকিয়ে থাকা জলের রাজ্য জিওজাইগো ভ্যালি চীনাদের কাছে পরিচিত পেয়েছে ভূস্বর্গ হিসাবে। কেমন লাগলো মায়াজীবের আজকের ভিডিওটি? ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।